জয় গোসাই। বছরের পর বছর কেটে গেল, কিন্তু গুরু রইলেন সম্পূর্ণ নির্বিকার। গুরুর কাছে ভয় ভয় গিয়ে প্রার্থনা জানালেন। গুরু বললেন, সেসব হবে, আপাতত যে বিদ্যা শিখেছ তারই ব্যবহার করো আমার সেবায়। আমার দূর প্রদেশের শিষ্য সেবকেরা ডাকাতের উপদ্রবে যখন তখন আমার কাছে আসতে পারে না। এর প্রতিকার তুমি করো, মন্ত্র বলে ঝড় বৃষ্টি কর্কাপাত সৃষ্টি করে। দস্যু দলকে ধ্বংস করে আমার সেবক মণ্ডলীর পথ নিষ্কণ্টক করো। মিলার অন্তরের গোপন ব্যথার স্থানটিতে এমন নিষ্ঠুর আঘাত সমস্ত জেনে শুনেও যে গুরু কেন দিলেন সে বিষয়ে মিলার মনে প্রশ্ন হয়তো জেগেছিল, কিন্তু সেখানে দ্বিধার স্থান ছিল না। অতএব আবার সেই পূর্বজন্মে বিভীষিকার হলো পুনরাবৃত্তি। ইতিপূর্বে যেখানে ছিল উৎসাহের সার্থকতা, এবার সেখানে নিরুত্তাপ অবসাদ। মারণ উচাটনের অনুষ্ঠান সমাধা করে মিলা গুরুর পদপ্রান্তে এসে দাঁড়ালেন। গুরু বললেন, বলো কি, এই সামান্য মূল্যে তুমি নির্বাণ মুক্তির স্বাদ পেতে চাও? চরম লভ্যকে এমন সহজেই তুমি পেতে চাও? তাই কি হয় না তা হওয়াই সঙ্গত। আবার যাও, তোমার মারণ মন্ত্রে যেসব দুর্দান্ত পার্বত্য অধিবাসী স্থানীয় লোকদের জীবন অতিষ্ঠ করে তুলেছে তাদের নিধন করে সর্বসাধারণের জীবন নির্বিঘ্ন করে এসো। যদি সাফল্য প্রমাণ করতে পারো তবেই আমার গুরুদেব নারপা প্রদত্ত পরম ধন তোমাকে দেবার কথা চিন্তা করে দেখব। মিলার মন্ত্রশক্তিতে এবারও দুর্ধর্ষ শক্তির পরাজয় ঘটল। ঘটন পটীয়সী দৈব শক্তির প্রভাবে তাদের নিজেদের মধ্যে এমনই মতিভ্রম সৃষ্টি হলো যে পরস্পরের হননে তারা নিজেরাই উদ্যোগী হয়ে উঠল। এই বিপুল হত্যাকাণ্ডের নিমিত্তমাত্র হয়ে মিলারপা বিমর্ষ মুখে আবার গুরুর কাছে গিয়ে দাঁড়ালেন। নিষ্ঠুর ব্যঙ্গহাস্যে গুরু বললেন, দুষ্কর্মের বিনিময়ে মুক্তির মন্ত্র চাইতে এসেছ? নিজের এই অসীম স্পর্ধায় তোমার লজ্জা হয় না? তুমি যে মহাজাদুকর তা আমি স্বীকার করি, কিন্তু বৎস, নির্লজ্জাতারও একটা সীমা থাকা উচিত। এ কথাকে তুমি মানো না? তোমার এই গগনভেদী স্পর্ধা একমাত্র আমি ছাড়া আর কেউ কখনো সহ্য করবে না। এ যাবৎ তোমার জীবনের কীর্তি কাহিনী এই পুণ্যপথের উপযুক্ত সম্বলই বটে। শোনো আমার কথা, যদি পারো যাদের জীবনান্ত ঘটিয়েছ তাদের জীবন ফিরিয়ে দাও। যেখানে যত ক্ষতি তোমার জন্য ঘটেছে সেসব ক্ষতি পূরণ করে এসো, তবেই আমার সামনে ফিরে এসে প্রার্থিত ভিক্ষার পুনরাবৃত্তি করো, নচেৎ তোমার ওই মুখ আমাকে যেন আর দেখতে না হয়। বলতে বলতে তিনি যেন ক্রোধে অগ্নিমূর্তি হয়ে মিলারেপাকে মারতে গেলেন। দুঃখে অপমানে মিলার দু চোখ ফেটে অশ্রুধারা বইতে লাগল, কিন্তু প্রতিবাদে একটি কথাও তিনি বললেন না। নিজের অন্ধকার ঘরে গিয়ে ভগ্নপ্রাণী শুয়ে রইলেন। গুরুমাতা আড়াল থেকে সবই শুনেছিলেন। মায়ের মতো করে তিনি সেই ঘরে এসে সাধ্যমতো সান্ত্বনা দিলেন। অধিকাংশ রাত্রি ক্রন্দনে অতিবাহিত করে ভোরের দিকে একসময় মিলা ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙতে না ভাঙতেই গুরু স্বয়ং মিলার ঘরে এসে দেখা দিলেন। এবার যেন একেবারে অন্য আরেক মূর্তি। বললেন, কিছু মনে করো না মিলা, কাল আমি তোমার প্রতি যথেষ্ট অন্যায় করেছি। সময়টি না হলে কিছুই হয় না। ধৈর্যের চেয়ে বড় আর সংসারে কিছু নেই। নিশ্চিন্ত থাকো, তোমার প্রাপ্য তোমাকে পেতেই হবে। ইতিমধ্যে তোমাকে আর একটি কাজের ভার দিচ্ছি। আমার পুত্রের জন্য একখানি বাড়ি করা দরকার হয়ে পড়েছে। এর দায়িত্ব তোমার। তুমি যদি এই বাড়ি আমার মনের মতো করে গড়তে পারো, নির্বাণের পথ আমি তোমার হাতে তুলে দেব। তোমাকে সাধনাকালে আর যাতে ভিক্ষা করে খেতে না হয় সে ভারও আমি নেব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। অশ্রুরুদ্ধ কণ্ঠে মিলা বললেন, কিন্তু প্রভু, ইতিমধ্যে যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে? তবে তো আমার এই জীবনে সত্য সাক্ষাৎকার হবে না। গুরু মিলার এ কথায় রাগ করলেন কিনা কিছুই বোঝা গেল না। গুরুর মুখের দিকে ভালো করে চেয়ে দেখবার সাহসও মিলার ছিল না, কিন্তু বহু কষ্টে সাহস সঞ্চয় করে তিনি বললেন, গুরুদেব,
আশায় আশায় এমন করে কতদিন আর কাটবে? কী প্রার্থনা নিয়ে আপনার চরণপ্রান্তে এসেছিলাম তা আপনার নিশ্চয়ই মনে আছে। বছরের পর বছর কেটে গেছে, আমার মহাপাপের প্রায়শ্চিত্ত এখনও শেষ হলো না। মৃত্যুর কথা তো কিছুই বলা যায় না, ইতিমধ্যে যে কোনো মুহূর্তে শেষের পরোয়ানা এসে যেতে পারে। দেহমন বাক্যে আমি আপনার স্মরণ নিয়েছি। এখন যদি এমনি ভাবি আমার মৃত্যু হয়, তবে তো এই জীবন বৃথাই যাবে। যে বাড়ি আমাকে তৈরি করতে বলছেন, একা হাতে তা করতে হলে বৎসরের পর বৎসর কেটে যাবে। কিন্তু মৃত্যু যদি ততদিন অপেক্ষা না করে? মারপা বললেন, সে দায় আমার। মৃত্যুর সাধ্য কি যে সত্য ধর্মের আশ্রিতকে অকালে এসে দাবি করবে? তোমার প্রাপ্য তোমাকে এ জন্যেই পেতে হবে। সে প্রতিজ্ঞা আমার, আমার প্রতিশ্রুত সত্যের। তোমার শরীরে মনে জোর আছে। এই জন্মেই পরিপূর্ণ নির্বাণের পথে তোমাকে বাধা দিতে পারে এমন সাধ্য কারুর নেই। পথ যদি সত্য হয়, সে পথের প্রতীকের ভাবনা কি? গুরুর বাক্যে আশ্বস্ত হয়ে মীলা বুঝলেন যে তার পূর্বকৃত অপরাধের প্রায়শ্চিত্তের জন্যেই ত্রিকালদর্শীর এই ব্যবস্থা। তিনি বুঝলেন যে এইভাবে গুরু তার দেহমনকে শোধন করে নিতে চান। তাছাড়া যে নিষিদ্ধ ভূমিতে গৃহ নির্মাণের প্রস্তাব, গ্রাম্য রাজনীতি সেখানে গৃহ নির্মাণ সমর্থন না করায় সে কার্য গুরুর একান্ত অনুগত কোনো বিশ্বস্ত ব্যক্তির একক প্রয়াসে সম্পাদিত হওয়া বাঞ্ছনীয়। নিজেকে সেই নির্বাচিত বিশ্বস্ত ব্যক্তি বলে কল্পনা করে তিনি আত্মপ্রসাদে পুলকিত হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বহুদিন সঞ্চিত আশাভঙ্গের গ্লানি তার মন থেকে নিঃশব্দে অবলুপ্ত হয়ে গেল। মনে মনে তিনি বললেন, তোমারই আদেশ আমি পালন করব। আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে আর মাথা তুলতে দেব না। আমার যা হয় হোক, মৃত্যুও যদি হয় তাতেই বা কি? অভয় আমি পেয়েছি, সেই অভয়ই হবে আমার চিরদিনের প্রার্থেয়। দুই চোখের উদ্গত অশ্রু মীলা জোর করে মুছে ফেললেন। গুরুর সঙ্গে গিয়ে গৃহ নির্মাণের স্থানটি নিশ্চিতভাবে চিহ্নিত করে নিলেন। চারিদিকে উত্তুঙ্গ পর্বতমালা দিয়ে ঘেরা বিশাল ভূখণ্ডের দিকে চেয়ে বহুদিনের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রস্তুত হয়ে সেই দিনই এই দুরূহ কঠিন কর্মে আত্মসমর্পণ করলেন। নিজের হাতে সুদৃঢ় ভিত্তি স্থাপন করে পার্বত্য প্রদেশের বড় বড় পাথরের খণ্ড দূর দূরান্তর থেকে সংগ্রহ করে এনে এই দুঃসাধ্য তপশ্চর্যায় মনোনিবেশ করলেন। শতাধিক লোকের যেখানে প্রয়োজন, সেই বিরাট কর্ম নিজের দুটি হাতে সমাপ্ত করবার সংকল্প নিয়ে তিনি অসাধ্য সাধন করলেন। সূর্যোদয়ের বহু পূর্বে পৃথিবী যখন অন্ধকারে নিদ্রিত, তখন থেকেই শুরু হতো তার কর্মযজ্ঞ। বাল সূর্য প্রহরে প্রহরে মার্গশীর্ষে উপনীত হয়ে ক্রমে দিনের শেষে পশ্চিম দিগন্তের অন্তরালে অন্তপথে ঢলে পড়ত। মীলার সেদিকে ভ্রুক্ষেপ নেই। দিনের পর দিন তিনি কর্মোন্মাদনায় বিহ্বল হয়ে থাকতেন। পাথরের পরে পাথর সাজিয়ে কঙ্কর মিশ্রিত মাটিতে বহুদূরের ঝর্ণার জল মিশিয়ে কাদা করে তাই দিয়ে তিনি রচনা করতেন তার তপস্যার স্বপ্ন। রাত্রির অন্ধকারে নিঃশব্দে ফিরে আসতেন গুরুদত্ত আশ্রয়ের দিনহীন শয্যায়। অবসন্ন দেহে আহারে রুচি থাকত না। মাতৃসমা গুরুপত্নী পরম স্নেহে করুণায় তাকে শয্যা থেকে টেনে তুলে আহার্য গ্রহণ করতে বাধ্য করতেন। গুরু কোনোদিন ভুলেও এর প্রসঙ্গে কোনো কথা জিজ্ঞাসা পর্যন্ত করতেন না। সেই প্রথম দিনটির পরে গুরু একবারেও কর্মস্থলে গিয়ে দেখেননি কিভাবে মীলা তার আদেশ পালন করছেন। মীলার আরব্ধ কর্ম যখন প্রায় সমাপ্তির দিকে চলেছে, অনেক দিন পরে গুরু অকস্মাৎ একদিন কর্মক্ষেত্রে উপস্থিত হলেন। বললেন, মীলা, আমি ভালো করে না ভেবেই তোমাকে আদেশ দিয়েছিলাম। এ পর্যন্ত যা কিছু গড়েছ, এ সব আবার ভাঙতে হবে। প্রত্যেকখানি পাথর যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দিতে হবে। যেখান থেকে যত মাটি আহরণ করেছো তাও যথাস্থানে পুনঃস্থাপিত করতে হবে। এইসব কর্ম সম্পাদন করে মৃত্যুকালে এইসব কর্ম সম্পন্ন হলে নতুন করে কোথায় বাড়ি করতে হবে তখন তোমায় আবার জানাবো। এখন যা বলছি তাই করো।
বিনা প্রতিবাদে মীরা নিজের হাতে গড়া বাড়ির পাথরগুলি ভেঙে ভেঙে যেখানকার প্রস্তর সেখানে সন্নিবিষ্ট করলেন। আবার সেই উদয়াস্ত পরিশ্রম সমান তালে চলতে লাগলো। অসীম ধৈর্যে নির্বাক অধ্যবসায় মৌন তপস্যার মতো কলের কাঁটার মতো দিবারাত্রি স্তরে ওতপ্রোত হয়ে রইল। সাক্ষী রইলেন অনন্ত আকাশের গ্রহ নক্ষত্র আর নির্বাক অনান্দিকালের প্রাচীন পর্বতমালা। কোথায় ছিল কোন পাথরটি কে জানে, কিন্তু গুরুর আদেশ যেখানকার যে পাথরটি সেখানেই তাকে ফিরিয়ে দিতে হবে। মীরা পরম নিষ্ঠাভরে প্রত্যেকটি প্রস্তরখণ্ড নিজের মাথায় করে বয়ে বয়ে স্বস্থানে সন্নিবিষ্ট করলেন। বহুদিনের সংগঠন যখন নিশ্চিহ্ন হয়ে এলো তখন গুরু এসে আবার দেখা দিলেন। তার কথা শুনে বেশ বোঝা গেল যে গুরু তখন প্রকৃতিস্থ নন, কথাবার্তা অসংলগ্ন, মুখে মাদকের তীব্র গন্ধ। আজ এইটুকু থাক। জয় গোসাই।